হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছ, জাল দেওয়া ইলিশ মাছ দিয়ে মজাদার একটা রেসিপি। খেতে কিন্তু অসাধারণ মজা এবং একটা লোভনীয় রেসিপি। পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকা এবং দেখতে থাকা। আমি একটা ইলিশ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের সাথে দিব কচুমুখী। কচুমুখীটাকে হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব কোয়াটার চামচে হাফ চামচ লবণ। দিয়ে দিব কোয়াটার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদ আর লবণটা একটু মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। এখন ইলিশ মাছগুলি দিয়ে দিব। কেটে রাখা ইলিশ মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব হলুদের পানির মধ্যে। মিশিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা আসতে শুরু করেছে। পুরোপুরি বলকটা আসলেই কিন্তু ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ বেশি হিট লাগে না, এমনি কিন্তু সিদ্ধ হয়ে যায়। খুব ঝটপট করে রান্নাটা হয়ে যায়। জাল করে নিয়েছি ইলিশ মাছ। ঝোলটাকে রেখে দিব এক সাইডে। সম্পূর্ণ ইলিশ মাছটা কিন্তু আমি জাল করে নিয়েছি খুব সুন্দর করে। অন্যরকম একটা ফ্লেভার আসছে। ইলিশ মাছের ঝোলটা এক সাইডে নামিয়ে রাখলাম। একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিব সাদা তেল। পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কালো জিরা ফোড়ন। এর মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে কচুমুখী দিয়ে ইলিশ মাছটা খেতে ভালোই লাগবে। এখন দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালো করে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কোয়াটার চামচে 1 চামচ দিয়েছি লবণ, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একে একে কচুমুখীগুলি। সম্পূর্ণ কচুমুখীটা দিয়ে মশলার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কচুমুখীগুলি দিয়ে দিয়েছি। মশলার মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখন ঢেকে দমে রান্না করব অল্প কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু ইলিশ মাছ, জাল করা ইলিশ মাছের ঝোল আর মাছটা একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে দিয়ে দিয়েছি। আরও পরিমাণে ঝোলটা দিয়ে দিব। এই ঝোলে কিন্তু হবে না, আরও কিছু ঝোল প্রয়োজন আছে। সাথে ঝোলটা মিক্স করে দিব। ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে করে কিন্তু ইলিশ মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এখন আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কালো জিরে ফোড়নটা দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার আসছে। চেনটা খুবই সুন্দর। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে পরে। আমি কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করব কোয়াটার চামচের হাফ চামচ। এতে কিন্তু স্বাদ ফ্লেভার দুটোই আনবে। জিরা গুঁড়োটা দিয়ে নিয়েছি। একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। কালারটা তো কিন্তু অসাধারণ এসেছে। যারা এখনও খাওনি আমার এই রেসিপিটা দেখে রান্না করে খেতে পারো। সত্যি অনেক মজা।
জাল করা ইলিশ মাছের তরকারি যে এত মজা, না খেলে মিস করবে। তোমরা যদি খেতে চাও আমার পুরো রেসিপিটা দেখে এভাবে করে রান্না করে খেতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।